নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। দেশটিতে অন্য যে কোনো কিছুর তুলনায় অস্ত্র সহিংসতায় প্রাণহানির হার বেশি, এমনটা উল্লেখ করে স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ইস্যুতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। সহপাঠী ও শিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ জর্জিয়ার অ্যাপালাচি হাই স্কুল। নিহতদের স্মরণে জ্বালানো হয়েছে মোমবাতি, দেয়া হচ্ছে ফুলেল শ্রদ্ধা। বুধবারের বন্দুক হামলার দুঃসহ স্মৃতি তাড়া করছে জীবিত ফেরা শিক্ষার্থীদের। হলরুম দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ গুলি শব্দ শুনতে পাই। দৌড়ে ক্লাসের বেঞ্চের তলায় লুকিয়ে পড়ি। মনে পড়লে এখনো ভয় লাগে। হামলায় নিহত 4 জনের পাশাপাশি প্রকাশ করা হয়েছে আততায়ীর পরিচয়। অভিযুক্ত কল্ট গ্রে 14 বছর বয়সী এক কিশোর। প্রাথমিক তদন্ত অনুসারে 1 বছর আগেই সে শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছিল। কিশোর হলেও কল্ট গ্রেকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। গ্রেফতার করা হয়েছে বন্দুকধারীর বাবা কলিন গ্রেকেও। সন্তানের কাছে প্রাণঘাতী অস্ত্র আছে জেনেও তাতে সমর্থন দেন তিনি। তাতে শিশুদের প্রতি নিষ্ঠুরতা, হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। গ্রে কল্টের কাছে প্রাণঘাতী অস্ত্র আছে জেনেও তার বাবা তাতে বাধা দেননি। ছেলে যে অপরাধ করেছে তা অভিভাবকের ওপরও বর্তায়। কেন এমন নৃশংসতা ঘটানো হলো তা নিয়ে তদন্ত চলছে। সব প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করব। চলতি বছর 29টি ম্যাস শুটিং ঘটেছে যুক্তরাষ্ট্রে। তাই আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। নির্বিচার হত্যার জেরে আবারও সংস্কারের ওপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকানদের নড়ে চড়ে বসার তাগিদ বাইডেনের। যুক্তরাষ্ট্রে অন্য যে কোনো কিছুর তুলনায় বন্দুক সহিংসতায় শিশু মৃত্যুর হার বেশি। যেসব অপ্রাপ্ত বয়স্কদের হাতে অস্ত্র পাওয়া যাবে তাদের বাবা মাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রস্তুতকারীদেরও নজরদারির আওতায় আনা উচিত। রিপাবলিকানদের বলতে চাই, আর কত? এবার চলুন বন্দুক সহিংসতা থামাতে একযোগে কিছু করি। FBI এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর ম্যাস শুটিংয়ে 131 মার্কিনী প্রাণ হারিয়েছেন। রয়টার্সের এক জরিপ বলছে অস্ত্র বিক্রির ওপর নিয়ন্ত্রণ চায় 70% মার্কিনী। গত বছর সাধারণ মার্কিনীরাই কিনেছে 5 কোটি অস্ত্র। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।